বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন নিয়ে বুয়েটের বিশেষজ্ঞ এবং ঢাকার 2 সিটি প্রশাসকের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এর নির্দেশনা দেন। বর্জ্য অপসারণে যেসব যন্ত্রপাতি দরকার তা আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতায় করা যায় কিনা প্রধানমন্ত্রী সে নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য যারা কাজ করে তাদেরকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে ঈদ বোনাস দিয়েছেন। সড়ক, রেল, নৌ পরিবহন এবং সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ উদযাপনে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে 1.5 কোটি লোক ঢাকা ছাড়বে। এই যাত্রা স্বাভাবিক করাটা চ্যালেঞ্জিং, তবে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যেভাবে কাজ করছি তাতে আশা করি কোনো ভোগান্তি ছাড়াই সবাই বাড়ি যেতে পারবে। মঙ্গলবার বরিশালের বাকেরগঞ্জ গোনা সেতুর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সড়কমন্ত্রী বলেন, ঢাকা বরিশাল মহাসড়ক এখনও 2 লেনের রাস্তা, এই মহাসড়ক আরও চওড়া করা দরকার। আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। মঙ্গলবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে একথা বলেন তিনি। আইজিপি বলেন, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা যানজট নিরসনে কাজ চলছে। তিনি বলেন, ঈদকে ঘিরে দেশে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। এ সময় তিনি টার্মিনালে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের যাত্রা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক হয় সে বিষয়ে পুলিশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। এক শিশুর মৃত্যুর পর রাজধানীর মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতালে 24 ঘন্টার মধ্যে আইসিইউ চালুর আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শওকত হোসেন বকুল। সোমবার মধ্যরাতে হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশ্বাস দেন। এর আগে সোমবার রাত 9টার দিকে হাসপাতালে আইসিইউ না থাকায় হাম আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়। এ নিয়ে চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে বলেনি পারস্য উপসাগরীয় দেশগুলো, তবে এখন অনেকেই চাইছে যুদ্ধ শুরু করে যেন আমেরিকা মাঝপথে থেমে না যায়। মূলত আরব দেশগুলোর ভয়, ইরান ভবিষ্যতে উপসাগরের তেল সরবরাহ ও অর্থনীতির জন্য হুমকি হয়ে থাকতে পারে। 3টি উপসাগরীয় সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধ চালিয়ে যাওয়া চাইলেও নিজেরা কেউ যুদ্ধে জড়াতে চান না। এই কারণে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে চাপ অথবা অনুরোধ করেছে এই যুদ্ধ শেষ করা তথা ইরানের সক্ষমতা শেষ করা।